ফিরে এলো না, ছেলেটা কখন বাড়িতে আসবে? কি ভাবি, তোমার মুখটা তো মলিন দেখছি। তুমি কি কারোর সঙ্গে ঝগড়া করেছো? না। কারোর সঙ্গে মারামারি করেছো? তাও না। তাহলে কি হয়েছে তুমি আমার কাছে খুলে বলো। বলবো আমি জান, বলবো আমি। হ্যাঁ বলো। তুমি শুনবে? অবশ্যই শুনবো। আমি জান, তুমি তুমি সত্যি শুনবে? কেন শুনবো না, তুমি বলো আমার কাছে তোমার কি হয়েছে। হাই গো রূপের কন্যা দেখা আমারে আইলাম মাহাগো শানু তুই হচ্ছিস আমার আদরের একমাত্র দুলাই লক্ষ্মীধর। আমার কষ্ট নাকি তোমার কিছুতেই সহ্য হয় না মা। ওগো মা, তুমি তুমি পিতাকে বুঝিয়ে বলো ওই বেহুলাকে ছাড়া যে আমি আসলে বাঁচবো না মা। তুমি বুঝিয়ে বলো মা। হে ভগবান, আমি এখন কি করব? ঠিক আছে, তুমি বেহুলাকে বেশি ভালোবেসে ফেলেছো, এই তো। যাও, তুমি খেয়ে দিয়ে বিশ্রাম নাও, আমি তোমার বাবার সঙ্গে সবকিছু খুলে বলছি। ঠিক আছে আমি জান, তাহলে আমি যাচ্ছি। ওগো আমি জান, তুমি কিন্তু বুঝিয়ে বলো বিদায়। এই না হলে আমার সোনা মা। তাহলে আমি গেলাম কিন্তু মা। মা। হে ভগবান, আমি এখন কি করব? একদিকে আমার সন্তান, আর একদিকে বেহুলা। বেহুলাকে ছাড়া যে আমার সন্তান কিছুতেই বাঁচবে না। ভালো। সনেকা, সনেকা, কি সনেকা, তোমার মুখটা মলিন দেখাচ্ছে। স্বামী, কি হয়েছে তোমার? তেমন কিছু হয়নি, কিন্তু বলতে যে আপনাকে খুব ভয় হচ্ছে আমার। এমন কি কথা সনেকা যা আমার কাছে বলতে তোমার ভয় হচ্ছে? বলো বলো সনেকা, আমি তোমার মুখ থেকে শুনতে তাই। কি হয়েছে তোমার? স্বামী, আপনার অনুমতি ছাড়া সোনার লোকাই গিয়েছিল সানে বন্ধানো ঘাটে মাছ মারতে। আচ্ছা। সেখানে নাকি একটি ছেলে মেয়ে দেখে
সে ভালোবেসে ফেলেছে। মেয়ে দেখে সেই মেয়েকে ভালোবেসে ফেলেছে। হ্যাঁ স্বামী। কিন্তু কে সেই মেয়ে, কি নাম ওই কন্যার, কি নাম তার পিতার, এবং কোথায় বাড়ি কোথায় ঘর, আমার কাছে খুলে বলো। স্বামী, ঈশানীনগর তার বাড়ি, আর পিতার নাম হচ্ছে সাইমন সদাগর, আর মেয়েটির নাম হচ্ছে বেহুলা সুন্দরী। সনেকা, এ তুমি কি বলছো সনেকা? তুমি তো ভালো করেই জানো ওই ঈশানীনগর সাইমন সদাগরের এই 6টি কন্যার সাথে আমার 6টি পুত্রের বিবাহ দিয়েছিলাম। আমার 6টি পুত্র ওই কালিদাস সাগরে আমি হারিয়েছি। আর সাইমন সদাগরের 6টি কন্যা কাঞ্চা চোরে রানী হয়ে তার ঘরে ফিরে গেছে। আবার সেই সাইমন সদাগরের কন্যার সাথে আমার পুত্রের বিবাহ দেব না? না সনেকা, এই কিছুদিন হতে পারে না। বলো তোমার পুত্রকে এই বিয়ে কিছুতেই হবে না। পুরোনো কথা আমি কখনো ভুলিনি, আর আজও বলবো না। সনেকা। কিন্তু আপনার একমাত্র লোকাল মুখের দিকে তাকিয়ে আমি সবকিছু ভুলে গেছি। সে আমাকে বলে গিয়েছে, কি মা, বলেছে? ওই বেহুলাকে যদি আমি না পাই তাহলে আমার জীবন আমি কিছুতেই রাখবো না না। না সনেকা, না, অমন কথা বলো না সনেকা, অমন কথা বলো না। পুত্র হারানোর ব্যথা আমি জানি। এক এক করে আমি আমার 6টি পুত্রকে হারিয়েছি। আমি চাই না আমার আদরের ছোট পুত্র দোল লক্ষিন্দরকে হারাতে। লক্ষিন্দরের খুশির জন্য প্রয়োজন বোধে আমি আবার যাব ওই ঈশানীনগর সাইমন সদাগরের বাড়িতে। প্রয়োজন বোধে আমি সাইমন সদাগর হাত ধরে তার ছোট কন্যা মা বেহুলাকে আমার ঘরের পুত্রবধ করে আনবো। স্বামী, তাহলে আপনি আজই ঘটক পাঠিয়ে দেন ওই ঈশানীনগর। ঠিক আছে সনেকা, তুমি যাও, ঠিক তোমার আছে, পুত্রকে তাই বলো। হে ঠাকুর, এক এক করে ওই সাইমন সদাগরের 6টি কন্যাকে আমি আমার পুত্রবধ করে এনেছি। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, সাইমন সদাগরের 6টি কন্যাই কাঞ্চা চোরের রানী হয়ে ফিরে গেছে তার ঘরে। অথচ তারই ছোট কন্যা মা বেহুলাকে আমার এই ছোট পুত্র দোল লক্ষিন্দর মনে প্রাণে ভালোবেসেছে। সে বলেছে বেহুলা সুন্দরকে না পেলে আমার পুত্র দোল লক্ষিন্দর বাঁচবে না। কিন্তু দোল লক্ষিন্দর যদি এই পৃথিবীতে বেঁচে না থাকে তাহলে আমিও বাঁচব না। তাই যেমন করে হোক এই বেহুলাকে আমার পুত্রবধ করে আনতে হবে। তাই হয় ঘটক মশাই। নমস্কার। নমস্কার, বলে আসুন আসুন ঘটক মহাশয়, আপনি আমার পুরানো ঘটক। আপনাকে দিয়ে আমি আমার 6টি পুত্রের বিবাহ দিয়েছিলাম। এবার দেখতে দেখতে আমার ছোট পুত্র দোল লক্ষিন্দর বেশ বড় হয়ে উঠেছে, বিবাহযোগ্য হয়ে উঠেছে। তাই তাকে বিবাহ দেওয়া একান্ত প্রয়োজন। অবশ্যই। এখন আপনাকে কোথায় যেতে হবে জানেন? না তো বলেন। ঈশানীনগর সাইমন সদাগরের বাড়িতে। সে আমার পুরানো বেয়াই, তার ছোট কন্যা মা বেহুলাকে দেখে আমার পুত্র দোল লক্ষিন্দর তাকে মনে প্রাণে ভালোবেসে ফেলেছে। তাই আর কাল বিলম্ব না করে এই মুহূর্তে চলে যাবেন ঈশানীনগর সাইমন সদাগরের বাড়িতে। সাইমন সদাগরের কন্যা মা বেহুলার সহিত আমার পুত্র দোল লক্ষিন্দরের বিবাহের সম্বন্ধ নিয়ে। আপনি চলুন সদাগর মশাই। ঠিক আছে, তাহলে চলুন, আমি আপনাকে কিছু পথ এগিয়ে দিয়ে আসি। ঠাকুর, এক একে 6টি মেয়ে বিয়ে দিয়েছি আমি। চাঁদের সদাগরের বাড়ি কাঞ্চা চুলে নারী হয়ে ফিরে এসেছে আমার বাড়ি। মেয়ের কি দুঃখ যন্ত্রণা, ঘরে বসে আছে। এর চেয়ে তুমি আমাকে মৃত্যু দাও ভগবান, তুমি আমাকে মৃত্যু দাও। সদাগর মশাই বাড়ি যাচ্ছেন না? কার কণ্ঠস্বর, কণ্ঠটা বড় পরিচিত মনে হচ্ছে। কে আপনি? কে আমাকে নাম ধরে? আমাকে চিনতে পারলেন না? না। আমি সে বলাই ঘোষ। ও, চিনতে পেরেছি। নমস্কার। নমস্কার। কি এই গরিব ভালো সম্বন্ধ নিয়ে এসছি। বিয়ের সম্বন্ধ নিয়ে? আপনার মেয়ের বেহুলা আছে না? হ্যাঁ, আমার বেহুলার বিয়ের পাইক আপনি আসছি। এত আনন্দের কথা। কে ছেলে, কোথায় বাড়ি, কোথায় ঘর, কে মাতার পিতা মাতার নাম?
আপনার পছন্দ হবে। পছন্দ হবে? উজানিনগর ঘর, অঝাড়িনগর ঘর। চার সদাগর, পুত্র দুলুল লক্ষিন্দর। ঘটক মশাই, বলে আপনি আমার পিতৃ সমতুল্য, তাই আপনাকে কথাটা না বলে আমি পারছি না। কোন আপনার এত দুষ্পর্ধা? আপনি এসেছেন সাইমন সদাগরের বাড়িতে। এই সদাগরের বাড়িতে আমি এক একে ছটি মেয়ে দিয়েছি। কাঞ্চা চুলে নারী হয়ে ফিরে এসেছে আমার বাড়ি। আবার বিয়ে দেব। সব এক একটা পান্ডার বাড়ি, সে সব খায়, কেঁচু খায়। বেরিয়ে যান, বেরিয়ে যান এখান থেকে। সদাগর মশাই, মেয়ে ঘরও রাখতে পারবেন না, ঘরে মেয়ে বিয়ে দিতে হবে। আমরা সদাগর, সেও সদাগর। দেখেন শুভ কাজটা বিয়েটা সেরে ফেলেন। ঘটক সাহেব, আপনি আমার পিতৃ সমতুল্য। যে উচ্চারণ আপনি করেছেন চাঁদ সদাগরের বাড়িতে আমার একমাত্র মেয়ে বেহুলাকে আমি কোনোদিনই বিয়ে দেব না। সদাগর মশাই, বলো। বিয়েও না দিলেন, বিধির বিধান যায় না খন্ডা। বিধির বিধান, বিধির বেহুলা আলু খাই ভালোবেসে ফেলেছে। ভালোবাসা করেছে। আমার একমাত্র মেয়ে, সে হচ্ছে আমার জীবনের অবলম্বন। সে আকাশের চাঁদের মতো এ কাজ কোনোদিন করতে পারে না। বেরিয়ে যান, না হলে আমি আপনাকে বুঝতে পেরেছি। বেরিয়ে যান, বেরিয়ে যান এখান থেকে, বেরিয়ে যান। আবার আবার আমার কোন পরীক্ষায় তুমি আমাকে ফেললে? এক একে ছোট মেয়ে বিয়ে দিয়েছে আমি চাঁদের সদাগরের বাড়িতে। কাঞ্চা চুলে নারী হয়ে আমার মেয়েরা ফিরে এসেছে আমার গৃহে। আমার একমাত্র মেয়ে মা বেহুলাকে আমি কোনোদিনই চাঁদের সদাগরের বাড়িতে বিয়ে দেবো না। প্রয়োজন আমার মেয়েকে আমি গলা দেবে হত্যা করে। মেয়েকে বিয়ে দেবো? কোনোদিনই না। প্রয়োজনে আমার একমাত্র মেয়েকে আমি গলা টিপে হত্যা করে দেবো। তবু আমার একমাত্র মেয়েকে আমি চাঁদের সদাগরের বাড়িতে কোনোদিনই বিয়ে পাবো না। মহাশয়কে পাঠিয়েছি ঈশ্বরের সাইমন সদাগরের বাড়িতে, কিন্তু এখন পর্যন্ত সে ফিরে আসছে না। আমি তার কারণ বুঝতে পারছি না। সদাগর মশাই, আসো। নমস্কার। নমস্কার। আর বলবেন না, একটু আপনি কাঁদছেন কেন? আমাকে খুব গাল মন্দ করেছে, কি বললেন? আমাকে মেরেছে, কি বললেন? আমাকে ঘা ধরে ভেল করে দিয়েছে, ঘটক মহাশয় আরো বহুত কিছু বলেছে। কি বলেছে? আপনি সাপ খান, আপনি কেঁচু খান, আপনি কেঁচু খান। চুপ করুন, চুপ করুন ঘটক মহাশয়। সামান্য সাইমন সদাগরের এত বড় বুকের পাঠাম আমাকে সেই গাল বন্ধ করেছে। আপনাকে ব্যাগ যদি করে গলা ধাক্কা দিয়ে আপনাকে বার করে দিয়েছে। না না ঘটক মহাশয়, এখানে আর এক এই মুহূর্তে আমি ছুটে যাবো ওই সাইনগর সাইমন সদাগরের বাড়িতে। তার মা বেহুলাকে যেমন করে হোক আমার ঘরের পুত্র করে আনবই। ভগবান, আমার একমাত্র মেয়ে দিনে দিনে বড় হয়েছে, বিবাহের যোগ্য হয়েছে। ভালো একটা সোপাত্র তুমি মিলিয়ে দাও। সেই সোপাত্র হাতে আমি সাইমন সদাগর তাকে আমার কন্যাকে আমি পাত্রস্থ করবো। বেমশাই, বেমশাই। হ্যালো, নমস্কার। নমস্কার। ও বিআই মশাই, কেমন আছেন আপনি? ভালো আছি, ভালো আছি। তবে মনে করে কি মনে করে এসেছি? আপনার নিশ্চয়ই বুঝতে পেরেছেন, আপনার বাড়িতে পাঠিয়েছিলাম আমার পুরানো ঘটককে। আপনি আমার ঘটককে করেছেন ব্যাজ্যতি, আমাকে করেছেন গাল মন্তব। কেন কেন আমাকে গাল মন্দ করেছেন? আর কেন আমার ঘটককে ব্যাজ্যতি করেছেন? আরে বিআই মশাই, আপনার কথা শুনে আমার হাসি পাচ্ছে। মনে পড়ে অতীতের কথা আপনি ভুলে যেতে পারেন, কিন্তু আমি সাইমন সদাগর ভুলে যাইনি। এক একে ছটি মেয়ে বিয়ে দিয়েছি আপনার বাড়িতে। কাঞ্চা চুলের রানী হয়ে ফিরে এসেছে আমার বাড়িতে। আমার একমাত্র মেয়ে বেহুলাকে বিয়ে দেব আপনার মতো সাবেক একটা কন্যার মধ্যে।
নামিয়ে কথা বলো। আর আমি আপনাকে বলছি আপনি ভিআই, আমি কিন্তু ভুলে যেতে বাধ্য হব। আঙুলটা নামিয়ে কথা বলুন, ভিআই মশাই। বলুন। আজ পর্যন্ত আমার চোখে চোখ রেখে কথা বলতে পারেনি কেউ, আপনি আমার চোখে চোখ রেখে কথা বলছেন। আরে আপনার 6টি কন্যা কাঞ্চা চোরের রানী হয়ে আপনার কাছে এসেছে, সেজন্য আপনার বুকের পাঁজরটা ফেটে গেছে, কিন্তু ভগবান তো আমার কাছ থেকে আমার 6টি সন্তানকে কেড়ে নিয়েছে। এরপরও সেই পুরানো আত্মীয় বজায় রাখার জন্য আমি গজবকে পাঠিয়েছি আপনার ছোট কন্যা বেহুলাকে আমার পুত্রবধূ করতে। বিআই সাহেব, কি বলবো বিআই সাহেব, বড় দুঃখ পাচ্ছি। আজকে আপনি আপনার রাজপ্রাসাদে এসেছেন, তা না হলে আপনাকে আমি অপমান করে বের করে দিই। অনেকে বলেছেন, অনেকে বলেছেন, আর একটা কথা বলার চেষ্টা করবেন না। শুনুন ঘটক মহাশয়, আমরা তার বাড়িতে এসেছি বলে যা ইচ্ছা তাই বলে আমাদেরকে ব্যাগ চতে করবেন। এক ব্যাগ চতে আমি কিছুতেই হজম করবো না। এখনো বলছি, বলুন আপনার কন্যা মা বেহুলাকে আমার পুত্র সোনার লক্ষ্মীধরা হতে তুলে দেবেন কিনা? চিল্লালে হয়তো গলাটা ফেটে যেতে পারে। এটা আপনার নাট্যশালা নয়, এটা হয়েছে সালমানের সদাগরের রাজপ্রাসাদ। সদাগর মশাই, উভয় দুজনের কথা বলি। বলুন। আমরা সদাগর, সেও সদাগর, আমি পুরানো ঘটক। হ্যাঁ। আমাকে গাল বন্ধ করছেন, আমি কিছু বলি নাই। গা ধাক্কা ধরে বাড়ি করে দিচ্ছে, তাও কিছু বলি নাই। শুধু আপনার বেহুলা তার ছেলেকে ভালোবাসে, তার ছেলেও আপনার মেয়েকে ভালোবাসে। উভয় দুজনকে করজোরে অনুরোধ করে বলি, বিয়ে কামটা শুভ কাম করে ফেলেন। আমি পুরানো ঘটক, আমি উভয় দুজনকে মাফ চাই। সাহেব, দক্ষার গ্লানিতে আমি আমার নিঃসত্তাকে হারিয়ে ফেলেছিলাম। অপরাধ হয়েছে, আপনি আমার পিতৃ সমতুল্য, তাই আমি আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছি। অপরাধ হয়েছে, আপনি আমাকে মারছেন না। না 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 না, আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি। আপনি যখন ভগবান কাকতি আপনাকে মিনতি কিভাবে করে করে? বলছেন কিভাবে করে? আপনার কথা রক্ষার্থে আমার একমাত্র মেয়ে বেহুলাকে বিয়ে দিতে পারি, কিন্তু আমার কটি শর্ত আছে। বলেন কি শর্ত? আমার কিসের শর্ত? এই মাসাই, বলুন। আপনি তো জানেন আমার বাড়িতে আপনি 80 হাত লম্বা একটা তাল গাছ আপনি দেখতে পেরেছেন। হ্যাঁ। আপনাকে আমি আর আজকেও আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি, তাকে দেখুন। তাল গাছটা হচ্ছে ওই তো আমার দিঘির পাড়ে। আচ্ছা। 80 হাত লম্বা তাল গাছ, তলের বাটি হাতে নিয়ে সোনার খরম পায়ে দিয়ে 3 বার উঠতে হবে আর 3 বার নামতে হবে। আর তৃতীয় শর্ত হচ্ছে, বলুন। আমার দিঘিটা খালি করে দেব। আপনি কবুতরের ধূপ দিয়ে আপনি দিঘিটা ভর্তি করে দেবেন। আর তৃতীয় শর্ত কি হচ্ছে আপনি জানেন? বলুন। তৃতীয় শর্ত হচ্ছে দাড়ি পাল্লা থাকবে, এক নেতৃত্বে থাকবে আমার একমাত্র মেয়ে, চাঁদের মতো ফুটফুটে চাঁদের মতো মেয়ে মা বেহুলা। অন্যদিকে থাকবে কি জানেন? সোনা, খাঁটি সোনা দিয়ে বেহুলার ওজনের সোনা যদি দিতে পারে, তাহলে আমার একমাত্র মেয়ে বেহুলাকে বিয়ে দিতে পারি, না চেয়ে বিয়েটা হবে না। আসি বিআই মশাই, নমস্কার। 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 শুনুন ঘটক মহাশয়, আমার পুরানো বিআই সাইমন সদাগর আমার সাথে সে কিছুতেই আত্মীয়তা করবে না, তাই তো সে এই কঠিন শর্তগুলো দিয়েছে। আর বিলম্ব না করে চলুন এই মুহূর্তে আমরা চলে যাব। এত শর্ত আমি পালন করতে পারবো না, আর মা বেহুলাকে পুত্রবধূ করে নিতেও পারবো না। আমার এই কথা শুনি, মা বেহুলা সে সত্যি করেন। আচ্ছা। মা বেহুলা যাহা বলবে হ্যাঁ। তাহাই হবে। আপনি ভগবানের উপরে কৃপা রাখেন, ভগবান আপনার কথা পূর্ণ করতে পারেন। আপনি হবেন। যান, সত্যি বলছেন? মা বেহুলা
চেষ্টা করে আমার এই শর্তগুলো পালন করে দেবে। সত্যি যদি তাই হয়ে থাকে, মা বেহুলা যদি সত্যি সতী নারী হয়ে থাকে, তাহলে মা বেহুলার কথা মতো এই তিনটি শর্ত পালন করে আমি মা বেহুলাকে হাসতে হাসতে আমার মহারাজ প্রাসাদে পুত্রবধূ করে নিয়ে যাবো। চলে আসুন।